মাননীয় পশ্চিমবঙ্গের মনোনীত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের আগে যেমনটি বলেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা টাকা পেয়ে আসছেন, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নতুন নামে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং মাসিক ৩,০০০ টাকা করে প্রদান করা হবে। এবং এর জন্যই গতকাল অর্থাৎ ১১ই মে এমনটাই ঘোষণা করা হয় এবং এই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটি ফ্যাসিলিটির মাধ্যমে জমা করা হবে। যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদান পাচ্ছেন তাদের কিছুই করতে হবে না, তারা ডাইরেক্ট ওই অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। এছাড়াও এটাও জানানো হয়েছে জুন মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। আর যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি, নতুন করে যারা আবেদন করতে পারবেন, এর জন্য শীঘ্রই একটি ওয়েবসাইট ওপেন করা হবে এবং সেখান থেকেই অনলাইন আবেদন করা যাবে। নতুন কি ওয়েবসাইট হবে এবং কি কি ডকুমেন্ট বা নথিপত্র লাগবে, সেই জন্য এগুলো জানার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলের মাধ্যমেই বলা হবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং নেক্সট কি আপডেট আসছে। তো চলুন দেখা যাক যে আমাদের নতুন যে শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন এবং অমিত শাহ স্যার কি বলেছেন, চলুন দেখে নেওয়া যাক। যারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নয় তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তাদের নাম বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ट्राइब्यूनल ताদেরকে থেকে বাদ রাখা হবে। लोअर मिडिल क्लास और गरीब उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई। जब तक ये गड्ढा नहीं बढ़ता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। एप्रिल मासे শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো।